আহ চলেন ওনার ভিডিওগুলো একটু দেখি। এই হাত দেখতেছো না? এই হাত দিয়ে আম বিক্রি করা শুরু করছি। এই মুখ দিয়ে হকারের মতো, ফেরিওয়ালার মতো আম বিক্রি করছি সিলাই সিলাই, 100 100 100। আর আমি তখন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করছি। মাস্টার্স শেষ করি 25,000 টাকা দিয়ে অনলাইনে আম বিক্রি করা শুরু করছি। হকার আর ফেরিওয়ালার মতো সিলাই সিলাই আম বিক্রি করা শুরু করছি। এবং প্রথম যে বাধাটা এসছে সেটা আমার কাছের লোকজনদের কাছ থেকে, আমার পরিবারের লোকজনদের কাছ থেকে। তারা নাক শিটকানো শুরু করছে, বাবুরে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করি, মাস্টার্স কমপ্লিট করি, এটা আম বিক্রি করা শুরু করছি। আর আমি এখন আম বাগানের মালিক হয়ে গেছি। জি, উনি কিন্তু ওনার জীবনে অনেক কষ্ট করছেন, অনেক না খেয়ে দিন পার করছেন, রুটি খেয়ে ঘুমিয়ে পড়ছেন, না খেয়ে ঘুমিয়ে পড়ছেন। তো ওনার কষ্টগুলো, উনি কিন্তু অনেক কষ্ট করতেছিলেন, তবে তার জীবনের কোনো পরিবর্তন আসতেছিল না। ওনার কষ্টের কোনো শেষ আসতেছিল না। কখন ওনার জীবনের পরিবর্তন আসলো, কখন এই কষ্টগুলো শেষ হতে থাকলো? যখন থেকে উনি একটা অ্যাকশন গ্রহণ করতে যাচ্ছিল। এই মিয়া, এই ছোট ভাই, কি হতাশ, কি নিয়ে এত কষ্ট, আফসোস? শোনো, যে মন খারাপের গল্প বলি। বিশ্ববিদ্যালয় জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে। একটা কলা আর একটা রুটি খায়া ফলে চুপচাপ করে ঘুমায় গেছে। বন্ধু বান্ধবরা ট্যুরে যাইতেছে, বলছি যে বাসায় যাইতে দিন, আস্তে করে হলে যায় চুপচাপ করে গেছে। এক প্যান্ট কালা হয়ে গেছে, কালা। এত আফসোস রাখলে লাইফ চলবে। পরিশ্রম করো, সৎভাবে পরিশ্রম করো, দিন ঘুরবো। যে শামীম আহমেদ একটা রুটি আর একটা কলা খেয়ে রাখতে ঘুমাইছে না, ওই শামীম আহমেদের মাধ্যমে আল্লাহ পাকের কয়েকটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে। সময় কিন্তু ফিরে গেছে। উনি ভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করার পর আম বিক্রি করা শুরু করছেন। হ্যাঁ, ওনার কাছে লজ্জা লাগেনি এমন না, ওনার কাছে লজ্জা লাগছে। ওনার কাছেও লজ্জা লাগছে। তার পরিবার, তার সমাজ তার কাজটিকে ছোট করে দেখছে। তারপরও তিনি এই লজ্জাটুকুকে মানতে পারছেন। তো হালাল কাজে লজ্জা করে লাভ নাই। সোহাগ ভাইয়ের কথা চিন্তা করেন, যখন সোহাগ ভাই উদ্বাসের প্রতিষ্ঠা করেন, তখন তিনি আসলে এটা নিয়ে কিছুটা লজ্জা অনুভব করছিলেন। আজকে দেখেন কত বড় প্রতিষ্ঠান। তিনি ভাবছিলেন কোচিং করায়, এটা কেমন, মানুষ কেমন ভাবে নিবে এটা। তো ওনাকে একজন মানুষ বলছিল, তুমি কি হারাম কিছু করতেছো? না। খারাপ কিছু করতেছো? না। উনি হালাল কাজ করতেছে, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? অ্যান্ড আই গট সো ফ্রাস্ট্রেটেড। এবং তখন আসলে চেনা জানা বলতে পরামর্শ নেওয়ার মতো এরকম সিনিয়র বলতে মনির ভাই ছিল। তো আপনার হয়তো মনে নেই, আমি তখন আপনাকে বলছিলাম যে মনির ভাই এরকম এটা সেটা মানুষজন বলে, আমার ভালো লাগতেছে না, ছেড়ে দিব কিনা। মনির ভাই আমার জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, তুমি কি খারাপ কাজ করতেছো? আমি বললাম যে না ভাই, আমি তো জানি যে আমি একটা ভালো কাজ করতেছি। তাহলে বললো যে তাহলে অন্য কি বলতেছে এটা নিয়ে তো হোয়াই শুড ইউ কেয়ার। এই একটা লাইন ওয়াজ সো ইম্প্যাক্টফুল যে ওর পর থেকে আর কখনো আমি নেগেটিভ চিন্তা করি। তো উনি ওই সময় যদি লজ্জা পেয়ে তার কাছ থেকে বেরিয়ে আসতেন, তা আজকে কি এত বড় প্রতিষ্ঠান সম্ভব ছিল? হালাল কাজ ছোট হলেও, লজ্জাজনক মনে হলেও, এটা থেকে দূরে সরে যাওয়া যাবে না। কে কি বললো না বললো তাতে কি আসে যায়? তবে খেয়াল রাখতে হবে কাজটি যেন হালাল হয়। আমি বলতেছি না নির্লজ্জের মতো চুরি করার জন্য, আমি বলতেছি নির্লজ্জের মতো হালাল কাজ করার জন্য। হারাম কাজে লজ্জা থাকতে হবে, তবে হালাল কাজে লজ্জা থাকা যাবে না। তবে আমাদের মধ্যে এর উল্টাটা দেখা যায়। আমরা হারাম রিলেশন করি, আবার নির্লজ্জের মতো এটা তা প্রকাশ করি। বিন্দু মাত্র লজ্জাটুকু অনুভব করি না। তবে ছোটখাটো ব্যবসা শুরু করলে আমরা খুব লজ্জা অনুভব করি। তো এটা আমাদের মধ্যে উল্টা। আমাদের হালাল কাজে লজ্জা পাওয়া যাবে না। আমি আমার আব্বুর কথাই বলি। আব্বু যখন প্রথম ব্যবসা শুরু করছে, তখন অনেকেই বাকি নিত। তো আমি আসলে চিন্তা করতাম যে আসলে মানুষ বাকি নিলে সেই বাকিটা কিভাবে তোলা হয়। আমি আব্বুকে একদিন খাবারে বসছিলাম, তো জিজ্ঞেস করলাম, আব্বু, মানুষ তো বাকি নিলে বাকি দিতে চায় না, তো এটা কিভাবে তুলছো আর কি তুমি, তুমি যেহেতু অনেক আগে থেকে ব্যবসা করো। তো উনি আমাকে বলছিল আর কি যে সকালে নাস্তা করেই চলে যাইতো মানুষের বাড়িতে, গিয়ে বসে থাকতো, প্যারাপেরি করতো, বোঝানোর চেষ্টা করতো, অনেকে খারাপ ব্যবহার করতো। তবে এটা আসলেই লজ্জাজনক ছিল। অনেকে ভালো ব্যবহার করতো না,
নিজের কাছে লজ্জা লাগতো, নিজেরকে ছোট মনে হইতো, তারপর আব্বু কিন্তু বেরিয়ে আসে নাই, কারণ এটা তো আব্বুর হালাল টাকা। মাসের পর মাস নিয়ে টাকা দেওয়ার কোনো খবর নাই। এখন লজ্জা হলেও বাধ্য হয়ে তো তাদের কাছে যাইতে হবে, না হলে তো এই টাকাটা আর তোলা সম্ভব না, এই টাকা আর পাওয়া যাবে না। তো লজ্জা থাকতে হবে হারাম কাজে, হালাল কাজে কোনো লজ্জা থাকা যাবে না। হালাল কাজে লজ্জা লাগতে পারে, সবাই তো ছোট থেকে শুরু করে। আমি কাজটা ছোট থেকে শুরু করছি, এত ছোট, সবাই কত বড় বড়, আর আমি কত ছোট। সামান্য লজ্জা লাগতে পারে, তবে এই লজ্জাটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। ভাবতে হবে সবাই ছোট থেকেই বড় হয়। তো ভাবতেছেন যারা কিছু একটা শুরু করবেন, তারা শুরু করে দেন, নির্লজ্জের মতো শুরু করে দেন। ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, এটা হালাল নাকি হারাম।